আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, ঘুম থেকে নামাজ উত্তম, আল্লাহর পথে আসো, কল্যাণের পথে আসো, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, ভালোর দিকে আসো, সফলতার দিকে আসো। আপনি ঘুমিয়ে থাকেন, আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুয়াজ্জিন আবার আপনাকে ডাক দেয় জোহরের সময়, আপনি শুনেন নাই, আপনি আসেন নাই, আপনাকে আবার ডাক দেয় আসরের সময়, আপনি শুনেন নাই, মাগরিবের সময় ডাক দেয়, আপনি শুনেন নাই। ও বান্দারে, আপনি আমাকে দাওয়াত করবেন, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। একদিন দাওয়াত দিলেন, আমি যাই নাই, যে কোনো কারণে যাই নাই। এরপর আবার দাওয়াত দিলেন, কিছুদিন পর হুজুর আবার আপনার দাওয়াত আমার বাড়িতে। আমার বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানের জন্য আপনার দাওয়াত, আপনি গিয়ে দোয়া করবেন। এবারও আমি যাইতে পারি নাই, যাই নাই। আপনি আবার দাওয়াত দিলেন, হুজুর গত 2 বার তো যান না, এবার যাবেন। আমি বললাম ঠিক আছে যাব, কিন্তু এর পরেও এখনো আরেকটা সমস্যার কারণে যাইতে পারি নাই। কয়বার দাওয়াত দিয়েছেন? এরপর কোন অনুষ্ঠান করলে আমাকে দাওয়াত দিবেন, সবার আগে দিবেন, কথা দিবেন নাকি? যে কেউ, যে কোনো মানুষ, যে কোনো মানুষ হোক, আপনি 1 বার 2 বার 3 বার দাওয়াত দিবেন, এরপর আপনি আর দাওয়াত দিবেন না। কেন? কারণ হুজুরে দাওয়াত দিলে হুজুর আসে না, দিবেন না। আপনাকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, দৈনিক 5 বার দাওয়াত দেয়। ও বান্দা, মুয়াজ্জিন সাহেব ফজরের সময় ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, ঘুম থেকে নামাজ উত্তম, আল্লাহর পথে আসো, কল্যাণের পথে আসো, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, ভালোর দিকে আসো, সফলতার দিকে আসো। আপনি ঘুমিয়ে থাকেন, আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুয়াজ্জিন আবার আপনাকে ডাক দেয় জোহরের সময়, আপনি শুনেন নাই, আপনি আসেন নাই, আপনাকে আবার ডাক দেয় আসরের সময়, আপনি শুনেন নাই, মাগরিবের সময় ডাক দেয়, আপনি শুনেন নাই। ও বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় বান্দাকে আমি 5 বার ডাক দেই, বান্দা যখন না আসে, আমি ফজরের সময় ডাক দেই, আমি আশা করি আমার বান্দা ঘুম থেকে উঠে চলে আসবে। যেহেতু আমি ডাক দিয়েছি, যেহেতু আমি বলেছি তোমরা সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, তোমাদের ঘুমটা থেকে নামাজ এই মুহূর্তে অতি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই বলেন নাই, শুধু নামাজের কারণে বলেন নাই, কারণ ফজরের সময় বেশি সময়টা ঘুমানো প্রত্যেক মুমিন মুসলমান না, শুধু প্রত্যেক মানব জাতির জন্য ক্ষতিকারক। এতে করে মস্তিষ্কের প্রবলেম হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, মস্তিষ্ক উল্টা পাল্টা হয়ে যায়, তার মেধা শক্তি, জিহান শক্তি আস্তে আস্তে করে কমে যায়, কারণ তার স্মরণ শক্তি আস্তে আস্তে করে কমে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহর ঘরে আসার জন্য বলে, ও বান্দারে, তোমাদের ঘুম থেকে নামাজ উত্তম, তোমরা নামাজে আসো। তুমি আল্লাহর বান্দারা যখন ফজরের সময় আসে নাই, আল্লাহ মনে মনে বলে আমার বান্দা মনে হয় জোহরের সময় আসবে, আমার বান্দা জোহরের সময় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে। যখন বান্দা জোহরের সময় আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে সে আসরের সময় আসবে। যখন আসরের সময় আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে মাগরিবের সময় আসবে। যখন মাগরিবের সময় আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় আমার বান্দা যদি এশারের সময় এসে আমি আল্লাহর দরবারে সারেন্ডার করে আর তাওবা করে আমার বান্দার বাকি অতীতের নামাজের গাফলতিগুলো, এর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব।